This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওদের তো ভুল বোঝানো হয়েছিল যে ওরা কাজ ফিরে পেতে পারে। ওরা জানতে এসেছিলেন যে আইনত ওদের কাজ ফিরে পাওয়ার সম্ভাবনা আছে কিনা, সেটাই পরিষ্কার করে বলে দিলাম যে সুপ্রিম কোর্টের রায় হওয়ার পর ওদের আজ পুরনো কাজ ফিরে পাওয়ার কোনো রাস্তা নেই। ওদের নতুনভাবে পরীক্ষায় বসে ওদের যা যোগ্যতা আছে সেই যোগ্যতা এবং মেধা দিয়ে ওরা আবার চাকরি ফিরিয়ে পেতে পারেন, এই পরামর্শই আজ অন্যকে পরামর্শ দেওয়া হয়। ওরা এতদিন সরকারের বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রচারের ফলে আরো বিভ্রান্ত হয়েছে, অসুবিধার মধ্যে পড়েছে। এখন ওদের মনে হয়েছে ব্যাপারটা স্পষ্ট করে বোঝা দরকার, তাই ওরা এসেছিলেন। আমি আমার বুদ্ধি মতো বুঝিয়ে দিলাম। বিভিন্ন জায়গা থেকে আপনাকেও দোষারোপ করার একটা কাজ করতে গেলে দোষারোপ করবেই লোকে, কিন্তু আগামী দিনে সব বুঝতে পারবে যে দোষটা কার, কি অপরাধ করেছে। আইনি কোনো পরামর্শ দিলেন, মানে কিভাবে কোন পথে? আইনি পরামর্শ দিলাম যে আপনারা সরকার যে বলছে রিভিউ করে তোমাদের চাকরি ফিরিয়ে দেবো, সেটা আইনত অসম্ভব, এই পরামর্শ দিলাম। বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সাথে আমরা যোগাযোগ করি, তিনি আমাদের সময় দেন। আমরা এসেছি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, চাকরি বাঁচানো যায় কিনা শুনেছেন, তিনি বক্তব্য দিয়েছেন। আমরা এখন যে পরিষ্কার কথা, রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যারা মূলত করাপশনটা করেছে, তারা অবিলম্বে এই যে প্রকাশ্যে আনুক কারা কারা নির্দিষ্টভাবে এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার সাথে যুক্ত আর কারা যুক্ত নয়, এটা পাবলিক ডোমেনে আনুক। এটাই হচ্ছে, এই দাবিতেই আমাদের আন্দোলন হবে এখন, যে কারা কারা এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার সাথে যুক্ত আর কারা কারা না, এটা রাজ্য সরকারের কাছে আছে, তারা এটা পাবলিক ডোমেনে আসুক। এটা নিয়েই আমাদের আন্দোলন চলবে। বাকি বিষয় আপনাদের প্রেস কনফারেন্স করে যখন আমাদের আন্দোলন নবান্নমুখী হবে কি হবে না, সেই সময় আমরা বলবো। সরকার পক্ষ তো পিটিশন করেছে এবং আইনি পদক্ষেপ আর কি করা যেতে পারে সেই বিষয়ে আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা করছি, এবং ইন্ডিভিজুয়ালি যদি আমরা অন্য কোনো পথ যদি আমরা বের করতে পারি, সেটা নিয়ে আমরা আলোচনা করে সেই পথে আমরা এগোবো। বিকাশবাবু এই মামলার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে মানে জড়িত, এবং তিনি এই মামলাটা করেছিলেন। তো আমরা জানতে চেয়েছিলাম যে এই মামলার ক্ষেত্র থেকে এই যারা প্রকৃত অর্থে যোগ্য তাদেরকে চাকরিটা কীভাবে বাঁচিয়ে আনা যায়, সেই অর্থেই আমরা বিকাশবাবুর কাছে এসেছিলাম। আইনি পরামর্শ অন্য রয়েছে, সেটা পরে জানতে পারবেন আপনারা। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুযোগ সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।